আর বন্ধুরা সাগরে বেড়াতে আসতে খুবই সুন্দর লাগে, কারণ এখানে যে সব গেল ঢেউগুলো আসছে, তারপর জলে হাঁটতে এইভাবে পা দিয়ে ঠান্ডা ঠান্ডা জল যখন পায়ে লাগে খুব আনন্দ লাগে। তারপর এই যে ঢেউগুলো দেখতে সুন্দর লাগে, তারপরে যে সমুদ্রের যে পাশে যে হাওয়া, ঠান্ডা হাওয়াগুলো, সেইগুলো একটা এক্সট্রা কি বলবো। দেখো এখন বাবা কত বড় বাগান বাড়িতে জল দিচ্ছে, দেখো এখন পুরো এই বাগানটায় পুরো বাবা জল দিয়ে এখন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন বাজে সকাল 7টা। আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালে উঠেছি কি ঠান্ডা, পুরো কান ফাটিয়ে, মাথায় যদি টুপি না দেওয়া থাকে তো পুরো গা হাত পাই ধরিয়ে দিচ্ছে। আর দেখো মুখ থেকেও ধোঁয়া বেরোচ্ছে, কারণ এত ঠান্ডা। আর এখন যাচ্ছি সকালে উঠে অনেক দিন পর সমুদ্রের তোমাদের মাঠে অ্যাথলেটিক প্র্যাকটিস করার জন্য, মানে দৌড়ানোর জন্য। অনেক দিন পর আমি অ্যাথলেটিকের ছেলে, এতদিন তো পুরো বুকের ব্যথার জন্য রেস্ট নিয়েছি, তাই জন্য আজকে প্রথমবার একবার দৌড়ানোর জন্য যাচ্ছি। কি হয় সেটা তোমাদের দেখাবো। আর এখন চলো তাড়াতাড়ি প্র্যাকটিস করে আসি মাঠ থেকে। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a... একটু দৌড়ে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বাড়িতে এসে সোয়েটারও পরিয়ে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। তারপর সোয়েটার পরিয়ে নিয়েছি, ঠান্ডা লাগছিল। আর আজকে একটু আধটু বুকে পেন হচ্ছিল এই সব জায়গায়, আর বেশিটাও পেন হয়নি। তো আজকে 2 জানুয়ারি 2024, আজকে আমাদের স্কুল খুলছে। ঠিক আমি জানি না, আমাদের বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, বললো আজকে স্কুল খুলবে, যদি স্কুলে যাই। আমি অনেক দিন পর স্কুলে যাব, প্রায় 2 মাস 3 মাসের পর স্কুলে যাচ্ছি, কারণ প্র্যাকটিসে চলে গেছিলাম। তারপরে এসে জ্বর, বুকের ব্যথা সব, স্কুল তো হয়নি আর ছুটি ছিল। আজকে যাব, তোমাদের দেখাবো যে স্কুলে আমার আজকে সারাদিনের ঘটনাগুলো এসে তোমাদের বলবো, কারণ স্কুলে তো মোবাইল অ্যালাউ নেই। তোমাদের এসে আমি সব জানাবো। স্কুলে আমাকে প্রথম দিন আজকে স্কুলে আমার অনুভূতিটা তোমাদের জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা এখন একটা বড় পোপাট হয়ে গেছে, কারণ আজকে আমাদের স্কুল যাব। বন্ধুদের বলেছিলাম, সবাই স্কুলও হবে ভাবছিল, কিন্তু আর আজকে স্কুল হবে না, বন্ধ আছে। কালকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, কারণ কালকে আমাদের স্কুলের জন্মদিনের দিনই আমি 3 মাস 4 মাস পর স্কুল যাব। একটা আনন্দের বিষয়, জন্মদিনে ঘুরে দেখাবো তোমাদের অনুষ্ঠানটা। আর আজকে তোমাদের সঙ্গে স্কুল যাব না, স্কুল যেতে তোমার 11টা থেকে 4টা অবধি স্কুল তোমাদের সঙ্গে কাটানো যেত না, তখন সেই বেলাটা, সেই টাইমটা তোমাদের সঙ্গে কাটাতে পারবো, সেটাও একটা আনন্দের বিষয়। তো চলো এখন আমাদের ঘরে সবজি বাগানে বাবা আজকে মার্কেটে নিয়ে যাবে বলে সবজিগুলো এখন কাটা হচ্ছে, সেগুলো তোমাদের একটু দেখে নিয়ে আসি। আজকেও এত সব ওলকপি মার্কেটে যাবে, প্রায় দেখো 100 কেজির মতো ওলকপি আজকেও মার্কেটে যাবে সব। এখন সেই সব ওলকপিগুলোকে ধুয়ে তারপর দেখো প্যাকিং হয়ে যাচ্ছে, মানে ব্যাগের সব ধুয়ে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে, দেখো বাবা সাজিয়ে। এখন দেখো সেই সব ওলকপিগুলো প্যাকিংও হয়ে গেছে মার্কেটে যাওয়ার জন্য। কটা হয়েছে দেখো, 5টা পুরো বস্তা প্যাকিং হয়ে গেছে, 5 বস্তা পুরো ওলকপি মার্কেটে যাবে আজকে। আর বন্ধুরা এখন যাচ্ছি সাইকেল সারাতে, দেখো সাইকেলের অবস্থা দেখো, এখন এগুলো লুজও হয়ে গেছে, এখানে একটা স্পোকও কেটেছে, এইগুলো পুরো সব সারিয়ে নিয়ে আসবো সাইকেল দোকান থেকে। তার জন্য এখন 5 কিলোমিটার দূর অবধি যাচ্ছি। 5 কিলোমিটারের দূরে একটা সাইকেল দোকান আছে, ওখান থেকে সাইকেল সারিয়ে নিয়ে চলে আসবো। এখন সাইকেল দোকানেও চলে এসেছি, দেখো আমার সাইকেলটাকে একটা চেনে দেখো কিভাবে ঝুলিয়ে রেখেছে, পুরো একটা চেনে ঝুলিয়ে দিয়েছে। এখন দেখো সাইকেলের চাকা খুলে কিভাবে সাইকেলের চাকাও সারাচ্ছে, দেখো সাইকেল সারিয়ে নিয়ে এখনও বাড়িতে চলে এসেছি। দেখো সাইকেলগুলো এই সব স্পোকগুলোও চেঞ্জ করেছে, তারপরে রিং, পুরো সাইকেল এদিক সেদিক চাকা হচ্ছিল, সেগুলো ঠিক করে তারপর পুরো দেখো সাইকেল পুরো নতুন করে নিয়ে এখন আবার বাড়িতেও চলে এসেছি ফিরে। আর বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি। তো চলো আজকে খাওয়াই কি হয়েছে দেখা যাক। আজকে খাওয়াই হয়েছে ভাত, তার সঙ্গে হয়েছে একটা ভাজা, তার সঙ্গে হয়েছে ডিমের সবজি। এখন বাজে বিকেল 3টা, এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন যাচ্ছে একটু বাগানের দিকে, কারণ বাবা মা বাগানে জল দিচ্ছে তোমাদের দেখানোর জন্য সেটা। আর বন্ধুরা দেখো আমাদের ঘরে বাগান বাড়ি কত বড়, দেখো পিছনে যে দেখা যাচ্ছে এইটা পুরো, আর এদিকেও যতটা দেখা যাচ্ছে এগুলো সব পুরো আমাদের ঘরে সবজি বাগানের বাড়ি। দেখো এখন বাবা কত বড় বাগান বাড়িতে জল দিচ্ছে, দেখো এখন পুরো এই বাগানটায় পুরো বাবা জল দেবে এখন। আর এখন এসেছি আমাদের ঘরে মাছ পুকুরের দিকে, দেখো এই সাইডে যে পুকুরটা, পুরো পুকুরটা এইটা হলো আমাদের ঘরে মাছ পুকুর। এতে
অনেক মাছ আছে, কিন্তু এখন দেখো পুরো, আর এটা প্রচুর গভীর অনেকটা, ধরো দুটো মানুষ দাঁড়ালে যতটা জল হয় ততটা গভীর আছে পুরো। কারণ মাছগুলোও দেখো এখন উঠেনি, পুরো জলের নিচে আছে। তাই এখন দেখতে এসেছি পুকুরটা কিরকম, মাছগুলো একটাও এসে মাছ দেখতে পাইনি এখনো। একটু ঘুরে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। যাচ্ছি বন্ধুদের সঙ্গে একটু ক্রিকেট খেলার জন্য সমুদ্রের পাশে। আর এখন পুরো ঠান্ডাও পড়ে গেছে, পুরো সন্ধ্যা 5টা বেজে গেছে, তার জন্য এখন পুরো ঠান্ডাও পড়ে গেছে। দেখো আপালবার দিয়ে রেখেছি গায়ে। চলো তো সমুদ্রের পাশে তোমাদের নিয়ে যাই, বন্ধুদের সঙ্গে খেলাটা দেখাই তোমাদেরকে, আর সমুদ্রটাও ঘুরিয়ে নিয়ে আসবো তোমাদের একটু। আর বন্ধুরা, সাগরে বেড়াতে আসতে খুবই সুন্দর লাগে, কারণ এখানে যে সব ঢেউগুলো আসছে, তারপর জলে হাঁটতে এইভাবে পা দিয়ে ঠান্ডা ঠান্ডা জল যখন পায়ে লাগে খুব আনন্দ লাগে। তারপর এই যে ঢেউগুলো দেখতে সুন্দর লাগে, তারপরে যে সমুদ্রের যে পাশে যে হাওয়া, ঠান্ডা হাওয়াগুলো, সেইগুলো একটা এক্সট্রা, কী বলবো, এক্সট্রা এক্সাইটমেন্ট, আনন্দ দেয়। দেখো এখন যে পিছনের ঢেউগুলো উঠে আসছে, খুবই আনন্দ দেয়। এখন আমার পিছনে কত সুন্দর সুন্দর ঢেউ উঠছে, এগুলো খুবই আনন্দদায়ক। সমুদ্রের পাশ থেকে একটু ঘুরে তারপরে এখন বাড়িতেও চলে এসেছি, আর এখন যাচ্ছি কালিন্দী, কারণ আমার সেখানে নতুন বাড়িতে একটু ঘুরে আসার জন্য, নতুন বাড়িটা দেখতে দেখতে যাওয়ার জন্য এখন যাচ্ছি। বাবা আর আমি দেখো বাইক নিয়ে যাচ্ছি এখন। আর বন্ধুরা, এখন এসেছি আমাদের ঘরে নতুন ঘরে। দেখো এইটা হলো আমাদের ঘরে নতুন ঘর। দেখায়, প্রথমে লাইটটা জ্বালাই তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো এইটা হচ্ছে আমাদের ঘরের সামনের বারান্দা। তোর ভিতরের রুমগুলো সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো এইটা হচ্ছে সিঁড়িঘর উপরে যাওয়ার জন্য, আর এইখানে রয়েছে রুমটাও লকটা খুলি তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইটা হলো রুমের ভিতরে। দেখো এখানে একটা আলমারি রয়েছে, তারপর এখানে পালঙ্ক রয়েছে, আর এইখানে দেখো রুম এটা। আর দেখো এখানে সব আমার জিনিসপত্রগুলো রয়েছে, দেখো সমস্ত কিছু। আর এত যে আমি খেলেছি, দেখো এতদিনের যত ট্রফি, দেখো এগুলো দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড যত ট্রফি আছে সব দেখো সাইজ করে রাখানো আছে। তারপরে দ্বিতীয় থাকে দেখো মায়ের জিনিসপত্র, যেসব প্রেশার কুকার, তারপরে হটপট এইসব রাখানো আছে। তবে থালা বাসনপত্র এইসব সব 3 নম্বর থাকে রাখানো আছে। আর এইটা হলো আমাদের ঘরের সুন্দর রুম, আমার এইটা শোয়ার বিছানা। এখন বাজার থেকে আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। বন্ধুরা এখন বাজে রাত 9টা, আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা করতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট।